কুমিল্লার বড়ুড়ায় স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ কামাল হোসেনকে নির্মমভাবে হত্যার ১ বছরেও আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ক্ষোভ জানান নিহতের পরিবার ও স্বজনরা। তদন্তাধীন মামলাটির দ্রুত সময়ে তদন্ত কাজ শেষ হবে বলে আশ্বাস তদন্ত কর্মকর্তার। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়ার রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। গত বছর আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর সারা দেশের নিরাপত্তা বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে কুমিল্লার বারুড়া উপজেলায় বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৭ আগস্ট স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ কামাল হোসেনকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। হঠাৎ আইয়া শুরুটা লুকিয়ে না ওনারা গাই মারছে। গাই মারার পর ওনারা লয়েছে বড়রা সদর হাসপাতাল নিয়ে গেছে, ওইখানে রাখে নাই, উনি মারা গেছে। সাইফুলে এইখানে 2টা গাই দেয়, আর শামসুয়ে হঠাৎ করে আইসা ওইখানে একটা গাই দেয়। গাই দেওয়ার সাথে সাথে উনি অজ্ঞান ফেরে মাটিতে পড়ে যাওয়ার সাথে উনি মারা যাওয়ার পরে ওর দুজন পালে চলে গেছে। ওই সময় আমি এখানে উপস্থিত ছিলাম। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে নিহত কামাল হোসেনের ভাতিজা শামসুদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম ও তাদের মা খোদেজা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী হাসিনা বেগম। 1 বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছে নিহতের পরিবার ও স্বজনরা। সম্পত্তির কারণে এই জায়গায় খুন করছে। আজকে 1 বছর তারা আমারও বিভিন্ন ধরনের হুমকি দিতেছে মামলা তুলে নেওয়ার জন্য। পুলিশ এই পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারে নাই। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 1 বছর আগে সাইফুল, শামসু, খোদেজা আমার স্বামীকে হত্যা করেছে দোকানের সামনে। আমি তার সুস্থ বিচার চাই। আজকে প্রায় 1 বছর পার হয়েছে, এই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তার হত্যাকারীকে এখন পর্যন্ত ধরে নাই। আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের হত্যাকারীকে দ্রুততার সহিত গ্রেপ্তার করা হোক। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে বলে জানায় মামলা তদন্ত কর্মকর্তা। আন্তরিকভাবে চেষ্টা করতেছি এবং আমার বিশ্বাস যে খুব দ্রুত আসামি ধরা খাবে। আমি কোনো মামলার আসামি কিন্তু ফাঁসি থাকতে পারে না ইতিপূর্বে। এই মামলা সহ যেসব ঘটনায় আসামিদের বিচার তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসী। আব্দুল মালেক, জিটিভি নিউজ।